বিষয় লক্ষ্য করেছি। আমি জানতাম যে জামালপুর নকশি কাঁথার জন্য বিখ্যাত। নকশি কাঁথা যেমন সুন্দর হয়, নকশি কাঁথা যেমন গোছানো হয়, আমি ময়মনসিংহ থেকে জামালপুর আসা অবধি পর্যন্ত এই পর্যন্ত যতটুকু পথ দেখেছি, পথের দুধারে দেখেছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি জেলা। এই কারণে জামালপুরবাসীকে আমার স্যালিউট। আপনাদের এই দৃষ্টান্ত, পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন জেলা, এই দৃষ্টান্ত ইনশাআল্লাহ আমি আমার জেলা নোয়াখালীতে নিয়ে যাব। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আমাদের খেলা শুরু হবে, আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব। দু চারটি শুধু তথ্য দিয়ে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, যেন আমরা বুঝতে পারি কেন আমাদের খেলাধুলা, কেন ফুটবল খেলা এতটা জরুরি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে। আমি সেটাতে একটুখানি ঘুরে দেখলাম এবং মারাত্মক একটা সংখ্যার বিষয় আমি দেখলাম যে বাংলাদেশে 50 ভাগের উপরে মানুষ মানসিক চাপে থাকে। আমি আবার বলি, বাংলাদেশে 50 ভাগের উপরে মানুষ মানসিক চাপে থাকে। এবং আপনারা আরো খেয়াল করবেন যে আমাদের যারা শিশু, যারা লেখাপড়া করে, যারা বাচ্চা বড় বড় ব্যাগ নিয়ে স্কুলে যায়, তাদের ভেতরে 75 ভাগের মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা যায়। এবং আরো মারাত্মক বিষয় হচ্ছে এই 75 ভাগের ভেতরে 65 ভাগ শিশুর ভেতরে মানসিক সমস্যার উপসর্গ আছে। এই মানসিক সমস্যা থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে আপনারা যারা আমার কথা শুনছেন বলেন তো কি করতে হবে? একটু জোরে বলেন না। খেলাধুলা করতে হবে। খেলাধুলা ছাড়া মানসিক সমস্যার কোনো সমাধান নেই। আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি এবং যে দেশটা থেকে আমি এসেছি, দীর্ঘ বহু বছর ছিলাম, যুক্তরাজ্য। সে দেশে খেলাধুলা আপনারা জানেন তারা প্রায় উন্মাদনার পর্যায়ে। সেখানকার ফুটবল লিগ পৃথিবীর 2-3টা ফুটবল লিগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইংলিশ ফুটবল লিগ। আপনারা ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন করেন, লিভারপুলকে সমর্থন করেন, চেলসিকে সমর্থন করেন। আমি ব্যক্তিগতভাবে লিভারপুলের সাপোর্টার। বাংলাদেশের মানুষও খেলা দেখে, সেখানে খেলার একটা উন্মাদনা, সেটা শুধুমাত্র আপনার আনন্দের জন্য। অবশ্যই খেলাধুলা আনন্দের একটা পরিচায়ক, আনন্দের একটা বাহক, কিন্তু তার বাইরে হলো মানসিক সুস্থতার জন্য। আপনি যদি একটা জেনারেশনকে মানসিকভাবে সুস্থ না রাখতে পারেন, তাহলে সেই জেনারেশন আপনার দেশকে সার্ভ করতে পারবে না। সুতরাং বাংলাদেশে খেলাধুলার সুযোগটা অবারিত করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং আপনারা শুনে আনন্দিত হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের 31 দফা 24তম দফাটাতে আমরা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে আমাদের কমিটমেন্ট রেখেছি এবং এর বাইরে আরো বিস্তারিতভাবে আমাদের চেয়ারম্যানের প্রতিশ্রুতি আছে যেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা নেইবারহুডে একটা করে খেলার মাঠ থাকে, পার্ক থাকে, সবুজ এলাকা থাকে, যেন আমাদের শিশুরা মানসিকভাবে সুস্থ অবস্থায় বড় হতে পারে। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে, তাহলে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা খেলাধুলার জন্য আমরা বিশেষ ব্যবস্থার যে প্রতিশ্রুতি আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়িত হবে। আমাদের নেতা আছেন জনাব নজরুল ইসলাম খান, তারা আমাদের নীতি নির্ধারণ করেন, তারা জানেন এই প্রয়োজনীয়তাটা কি। ইনশাআল্লাহ আমরা সেই দিকে আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধাবিত করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, জামালপুরবাসীর প্রতি আবার অনেক শ্রদ্ধা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আবু সাইমনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।